হ্যালো বন্ধুরা, আজকে জানো তো আমরা দেবপুরি ঘুরতে যাচ্ছি। এর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো আমরা দেবপুরিতে অনুষ্ঠান দেখতে এসেছিলাম। কিন্তু তোমরা তো জানোই যে 15 দিন থেকে অনুষ্ঠান চলছে, তাই আমরা দেবপুরিতে আজকে আবার এসেছি। আজকে আসার কারণই হচ্ছে পুতুল নাচ। জানো তো অনেক ছোটোবেলায় পুতুল নাচ দেখেছিলাম, তাই অনেক দিন পরে এই সুযোগটা পেয়েছি, যার জন্য আর হাতছাড়া করলাম না। তাই আমরা পুতুল নাচ দেখতে চলে এলাম। জানো তো আমার পুতুল নাচ দেখতে ভীষণই ভালো লাগে। আর সব থেকে বড় কথা, আমার ছেলে জানো তো কোনোদিনই পুতুল নাচ দেখেনি, তাই ভাবলাম যাই ছেলেকে নিয়ে একটু পুতুল নাচ দেখে আসি। পুতুল নাচ আমাদের বাংলার ঐতিহ্য। এখন তো পুতুল নাচ সচরাচর তেমনভাবে হয় না, তবু গ্রামাঞ্চলে মাঝে মধ্যে পুতুল নাচের আয়োজন করা হয়। কিন্তু শহরাঞ্চলে পুতুল নাচ হয় না বললেই চলে। জানো তো বন্ধুরা, যখন ছোট ছিলাম তখন মনে অনেক রকম কৌতূহল হতো যে পুতুলরা এত সুন্দর কিভাবে নাচে। সত্যি ছোটোবেলার অভিজ্ঞতা একটু অন্যরকমই হয়। পুতুল নাচ দেখতে তোমাদের কার কার ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানিও। অনেক লোকজন এসেছে এই পুতুল নাচ দেখতে, জানো তো। অন্যদিন প্রোগ্রাম দেখতে যতটা না ভিড় হয়েছিল, আমার মনে হয় পুতুল নাচের দিন ভিড়টা একটু বেশিই হয়েছে। এরপরে চলে এলাম আমরা মেলার দিকে। পুতুল নাচ দেখতে এসে আমার দিদি, জামাইবাবু, ভাগ্নির সঙ্গে জানো তো দেখা হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে মেলায় ঘুরলাম আর খাওয়া দাওয়া করে নিলাম। পাঁশকুড়ার চপ খেতে জানো তো আমার ভীষণই ভালো লাগে। প্রথমে পাঁশকুড়ার চপ, তারপরে আবার আলু কাবলি খাওয়ার পর আবার পাঁশকুড়ার চপ খেতে আমরা চলে এলাম। তারপরে কিছু কেনাকাটা করে আমরা বাড়িতে ফিরে এলাম।